মানের প্রতিনিধি কায়সর এবং আমাদের পক্ষে ধানের শীষের প্রতীকের আমরা প্রচারণা চালিয়েছি। এইমাত্র আমরা আমাদের ভগর বাজার সারা ভগর বাজার শেষ করছি, আমরা মিরপুর চলে যাব। ক্রমান্বয়ে আজকে আমাদের বিভিন্ন টিম সারা জগন্নাথপুরের প্রত্যন্ত অঞ্চলে আজকে গণসংযোগ অব্যাহত রেখেছেন। আমরা এলাকাবাসীকে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার জন্য অনুরোধ করি। জগন্নাথপুরের উন্নয়নের লক্ষ্যে, এই এলাকার উন্নয়নের লক্ষ্যে, এই এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা সকলকে অনুরোধ জানাই ধানের শীষে কায়সর আহমদকে ভোট দেওয়ার জন্য। ধন্যবাদ। একটি কথা বলতে চাই, আমি যেহেতু যুক্তরাজ্য থেকে আসছি, আমি কার্ডিফ বিএনপি সেক্রেটারি। কায়সর ভাইয়ের সাথে আমরা আন্দোলন সংগ্রামে ছিলাম এবং আমরা সবাই জানি যে জগন্নাথপুরের উন্নয়ন যদি চান, তারেক রহমানের একেবারে সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ হলো আমাদের কায়সর ভাই। মনে করবেন তারেক রহমানের এই জগন্নাথপুর, কায়সর ভাইকে ভোট দেওয়া মানে তারেক রহমানকে ভোট দেওয়া। আর এই জগন্নাথপুরের উন্নয়নের জন্য ওনার বিকল্প কেউ নেই। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা আজকে আমাদের দাবির প্রেক্ষিতে অর্থাৎ আগামী সংসদ নির্বাচনের লক্ষ্য করে আমরা আজকে ভগর বাজারে লিফলেট বিতরণ করেছি এবং আমাদের বিভিন্ন টিম বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এরপরে আমরা পরবর্তী মিরপুর যাব, কেনবাড়ি যাব এবং আরো অনেক বিভিন্ন জায়গায় আমরা যাবো। ইতিমধ্যে আমরা যে সাড়া পেয়েছি দক্ষিণ শান্তিগঞ্জ এবং জগন্নাথপুরে বিপুল সাড়া আমরা পেয়েছি ধানের শীষের প্রতীকে। ইনশাল্লাহ আগামী 12 তারিখে বাংলাদেশের মানুষ একাট্টা হয়ে গেছে যে আগামী 12 তারিখ ধানের শীষে কায়সর আহমদকে ভোট দিবে। সেই জন্য আমরা উদাত্ত আহ্বান জানাই, আসুন আমরা উন্নয়নের স্বার্থে, জগন্নাথপুরের স্বার্থে, শান্তিগঞ্জের স্বার্থে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিই। ধন্যবাদ আপনার সকলকে। ধন্যবাদ জানাই আমি আমার রফিক ভাই, যিনি এত কষ্ট করে কার্ডিফ থেকে বাংলাদেশে এসেছেন কায়সর আহমদের জন্য, এবং বাংলাদেশে এসে তিনি প্রত্যন্ত অঞ্চল জগন্নাথপুরে বড়বাজারে এসেছেন। আমরা আশা করব আমরা বিদেশি যারা এসেছি, আমাদের একটি লক্ষ্য হলো কায়সর আহমদ অত্যন্ত ভালো মানুষ, কায়সর যোগ্য মানুষ। কায়সর আহমদকে আমরা অনেক কাজ করেছি। যদি জগন্নাথপুর শান্তিবাসী কায়সর আহমদকে এবারে বিপুল বিজয় করতে পারে, তাহলে আমরা আশা করতে পারি এই জগন্নাথপুর শান্তিগঞ্জ তথা বৃহত্তর সুনামগঞ্জ, সিলেট সোনার উপনীত হবে। কায়সর আহমদের যোগ্যতা রয়েছে, আমরা আশা করি কায়সর আহমদ এই জনপদে অত্যন্ত ভালো কাজ করবেন। পরিশেষে আমি আবারও আপনাকে আহ্বান জানাবো, আমাদের প্রবাসীদেরকে আপনারা একটু চিন্তা করে আমরা কেন আসলাম। আমরা এত পয়সা খরচ করে আমাদের কোনো লাভ নেই, কিন্তু লাভ একটাই, আপনাদের জন্য আমরা এসেছি, ভালো প্রার্থীর জন্য এসেছি। তাই আহ্বান জানাবো 12 তারিখ আপনারা মাপুনদেরকে নিয়ে আপনারা সকালে এসে ধানের শীষে বিজয় করবেন। ধন্যবাদ। 8 নম্বর 9 নম্বর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। জগন্নাথপুর ও শান্তিগঞ্জ আসনের জমিয়ত উলামায়ে ইসলাম ও বিএনপি মনোনীত প্রার্থী জনাব কায়সর আহমদের 9 নং ফালগাঁও ইউনিয়ন তথা 8 ও 9 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত জমিয়ত উলামায়ে ইসলাম ও বিএনপির নেতৃবৃন্দ, আসলে বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয়। আমি আমার নেতাকে আমাদের এরিয়ার দুঃখ দুর্দশা আদরে তুলতে চাই। আমার বক্তব্য আমার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যা বলে গেছেন সেই বক্তব্য আমাদের এই। তবে আমি বলতে চাই, আমরা জগন্নাথপুরের মধ্যে ফালগাঁও ইউনিয়ন সব সময় বিএনপি তথা খেজুর গাছকে এগিয়ে দিতে পেরেছি, কিন্তু কোনো সময় উপজেলা থেকে আশা আঙ্কিত কোনো ফলাফল পাই নাই। তাই এবার সময় এসেছে আমরা এবার জগন্নাথ আজকে কাতিয়া এবং নগরীর সম্মানিত জনসাধারণের উপস্থিতিতে কায়সর আহমদের সমর্থনে, ধানের শীষের সমর্থনে এই আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের আজকের মধ্যমণি এবং প্রধান আকর্ষণ আসন্ন জাতীয় পরিষদ নির্বাচনে ধানের শীষের পদপ্রার্থী জনাব কায়সর আহমদ, সম্মানিত মুরব্বিয়ান এবং কাছাকাছি। এই সংগঠনের একজন অত্যন্ত বলিষ্ঠ নেতৃত্ব ছিলেন খাতিয়ার আলী আমিনুল ইসলাম। স্বাধীনতাকে অস্বীকার করেছিল, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে দিয়েছিল, নিশ্চয়ই আমরা তাদের সম্বন্ধে সতর্ক থাকবো। তাই আওয়ামী লীগের বাইকদের বলি, আপনারা হয়তো 10 বছর 15 বছর বাদে কামব্যাক করবেন, আবার আসবেন। বর্তমানে যেহেতু নৌকা নাই, আপনারা ধানের শীষকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন, এটা আপনাদের আমরা অনুরোধ জানাচ্ছি। তাহলে যেহেতু আমাদের পার্টির আরো 4টা মিটিং আছে আজকে, আমি আপনাদেরকে অসংখ্য এই আজকের যে বিশাল উপস্থিতি, আপনাদের উপস্থিতিতে প্রমাণ করে যে কায়সর মাহমুদকে
বক্তব্য দিয়েছেন আপনাদের প্রিয়, আপনাদের সাবেক উপজেলা চেয়ারম্যান দুই আতর রহমান সাহেব বক্তব্য দিয়েছেন। নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, যারা বক্তব্য দেন নাই সময় স্বল্পতার জন্য। আমার সহযোদ্ধা যুক্তরাজ্য বিএনপির সাবেক সিদ্ধাতুর রেজা এসেছেন, রফিক ভাই, মুজিব ভাই, অনেকে এসেছেন। নাম বললে অনেক সময় লেগে যাবে। আলিমুদ্দিন বলছে আসলে এখানে এটলিস্ট মিনিমাম 20 জন আছেন, 20-25 জন মানুষ যুক্তরাজ্য থেকে এসেছেন। আমরা একসাথে রাজনীতি করেছি, দেশে এই অনেকদিন পরে একটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। অতীতে দীর্ঘ 17 বছর নির্বাচন কিভাবে হয়েছে জানেন। এই নির্বাচনে মানুষ অংশগ্রহণ করতে পারে নাই, ভয় ভীতি অনেক যন্ত্রণা ছিল, মানুষও কেউ আসে নাই। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে এবারে নির্বাচন এবার অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে, এটা উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। এই কারণে আপনারা যেভাবে উৎসাহিত হয়ে এই খাতিয়া বাজারে স্বতঃস্ফূর্তভাবে শত শত মানুষ উপস্থিত হয়েছেন, প্রস্তুতি নিচ্ছেন, শুনতে এসেছেন, সাপোর্ট করতে এসেছেন ধানের শীষকে এবং বৃহস্পতিবারের ইলেকশনকে স্বাগত জানানোর জন্য আপনারা এখানে এসেছেন এবং বৃহস্পতিবারে নির্বাচনে যাবেন। একইভাবে যুক্তরাজ্য থেকে প্রবাস শত শত হাজার হাজার মানুষ এই সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ এসেছেন। আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব, এইখানে যারা প্রবাসীরা আছেন এবং হাজার হাজার প্রবাসী সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা জগন্নাথপুর শান্তিগঞ্জে এসেছেন এই ভোটের এই নির্বাচনকে উপলক্ষ করে, তাদের জন্য একটি হাততালি দেওয়া যায় না? আপনাদের উত্তর এলাকায় অনেকেই আসছেন না নির্বাচনকে সামনে নিয়ে, আসছেন কিনা? এরা কিন্তু বছর 3 বছর 4 বছর 5 বছর পরে আসেন। উনারা যদি বিদেশ থেকে আসছেন ফ্যামিলি রাইখা, ব্যবসা বাণিজ্য রাইখা, কাজ দিয়ে অনেকেই কাজ ছেড়ে চলে আসছেন। আমাদের উচিত কি? কারণ ওনারা বুঝতেছেন নির্ভয়ে নির্দ্বিধায় এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে, তার নিজের ভোটটা সে দিতে পারবে, এর জন্য এসেছেন। ওনারা যদি এত দূর থেকে এসেছেন এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য, দানের শীষে ভোট দেওয়ার জন্য, ইনশাআল্লাহ, তাই কিনা? দানের শীষে কিনা? তাহলে আমরা যারা দেশে আছি তাদেরও তো আগ্রহ থাকা উচিত, ঠিক কিনা? তাহলে আমরাও আগামী বৃহস্পতিবারে স্বতঃস্ফূর্তভাবে আমরা নিজেরা এবং আমাদের ফ্যামিলি সবাইকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে বলবো, বলে সবাইকে নিয়ে যাতে 12 তারিখ ফেব্রুয়ারি বৃহস্পতিবারে ফজরের নামাজ পড়েই আমরা বুথে যাব এবং ভোট দেওয়া শুরু করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? কারণ আপনাদের মূল্যবান মহামূল্যবান ভোটে এই এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত হবেন, আপনারা ভোটেই নির্বাচিত হবেন। আপনাদের কাছে আহ্বান জানাতে এসেছি, এই নির্বাচনে দেখেন 2টা দল, আতর ভাই বলেছেন বাংলাদেশ 2টা রাজনৈতিক দল, একটা বৃহত্তর 2টা রাজনৈতিক দল সবসময় ওনারাই করেন, বিএনপি সরকার হয় আওয়ামী লীগ সরকার, ঠিক না? জাতীয় পার্টি ছিল, বাট যেভাবে আসছিল ওইভাবেই, জাতীয়টা নিয়ে বলার দরকার নেই। কিন্তু আওয়ামী লীগ এবার ইলেকশনে নাই, এটার জন্য বিএনপির কোনো দায়িত্ব আছে? নৌকা এবার প্রতীক নাই, এটার জন্য বিএনপির কোনো দায়িত্ব আছে? ইভেন তো আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক ছাড়া তাদের সমর্থিত কোনো ক্যান্ডিডেটও নাই। কিন্তু এই 2টা দলের এক জায়গায় একটা মিল আছে, মুক্তিযুদ্ধের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, মুক্তিযুদ্ধের পক্ষের দল আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধার দল বিএনপি এবং আওয়ামী লীগ, ঠিক না? এটা একটা কমন জায়গা আছে, একটা জায়গায় এই দলের সবচেয়ে বড় মিল। তাই এই বিষয়টা আপনাদের মাথায় রেখে আপনাদের নির্বাচনে, এই বৃহস্পতিবার নির্বাচনে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা আহ্বান জানাচ্ছি বাংলাদেশের লক্ষ কোটি মানুষ এবার বিশ্বাস করে, কি বিশ্বাস করে? বিশ্বাস করে বিএনপি সরকার হবে, বিশ্বাস করে না? বিশ্বাস করে বিএনপি সরকার হবে, বিশ্বাস করে। এই কারণে বাংলাদেশের মানুষ জানান দিয়েছে ইতিমধ্যে বিএনপি এবং দানের শীষকে ভোট দিবেন। যখন বাংলাদেশের প্রাণ তারেক রহমান 25 ডিসেম্বর বাংলাদেশে আসলেন, মানুষ লক্ষ কোটি মানুষ তাকে স্বাগত জানানোর জন্য ঢাকায় চলে গেছিল। পৃথিবীর প্রত্যেকটি দেশ
দেখে তারাও বলে দিয়েছে, বিবিসি, সিএনএন, আল জাজিরা, রয়টার বলে দিয়েছে নেক্সট প্রাইম মিনিস্টার ইন বাংলাদেশ তারেক রহমান। আগামী দিনে প্রাইম মিনিস্টার তারেক রহমান বলে দিয়েছে। বলার পরে দেখছেন কিছুদিন আগে তফসিল ঘোষণার আগে বাংলাদেশের যতগুলো এমবেসি ছিল সব অ্যাম্বাসেডররা তারেক রহমানের সাথে মিটিং করেছেন না, দেখছেন না? তাই আমরা জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ, বিএনপি সরকার হবে, ধানের শীষের সরকার হবে, আর সুনামগঞ্জ 3 নির্বাচনী এলাকা, এই জগন্নাথপুর শান্তিগঞ্জ, এই কাতিয়ার মানুষ কি এই সরকারের অংশ হতে চান না? অংশ হতে চান নাকি না? তাহলে অংশ হতে হলে কি করতে হবে? ধানের শীষে ভোট দিতে হবে। আপনাদেরকে আমরা চাই এই ধানের শীষে ভোট দিয়ে এই সরকারের অংশ হবেন, এই সরকারের অংশ হয়ে এই সরকারের উন্নয়নের অংশ হবেন, এই সরকারের উন্নয়নের অংশ হিসেবে এই জগন্নাথপুর শান্তিগঞ্জের উন্নয়ন দেখবো আমরা ধারাবাহিকতায়, আমরা কাতিয়ারও উন্নয়ন দেখবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমরা অনেকগুলো মিটিং আছে, আমি সময় বেশি নেব না। আপনাদের কাছে 2 মিনিটের মধ্যে আমি শেষ করবো, বিদায় নিব। আপনারা অনেক কষ্ট করেছেন দীর্ঘ